আজ আমি বানাবো মোচার ঘন্ট। মোচাটাকে কেটে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এরপর কড়াইতে তেল গরম করে তাতে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এই মোচার ঘন্টটা আমি এভাবেই বানাই। আলুগুলো ভাজা হয়ে গেছে সুন্দর, এবার এটাকে তুলে নেব। এবার কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দেব, আর একটা বেটে রাখা মশলা পেঁয়াজ আদা রসুনের সেটা দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নিয়ে তাতে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব। সুন্দর জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এই দুটোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার এতে একটু জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। একটু জলটা শুকিয়ে এসেছে, এবার একটু নুনটা অ্যাডজাস্ট করে নেব। একটু নুন দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেব। এবার একটু জলটা শুকিয়ে নেব। নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি একটু ঘি। ঘিটা দিলে সুন্দর একটা গন্ধ, ফ্লেভার দুটোই আসে। এবার নামানোর আগে একটু মিষ্টি, একটুখানি চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিলে সুন্দর একটা গন্ধ চলে আসে। ব্যাস, মোচার ঘন্ট আমার রেডি। আমি এভাবেই রান্না করি, এরকম রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ।